বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো গল্পের প্রথম পর্বে তোমরা দেখেছিলে যে আমি বাড়ি থেকে বেরিয়ে টোটাল মিলিয়ে 100 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স কভার করে চলে গিয়েছিলাম সোজা কোলাঘাট। আর সেকেন্ড পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি কোলাঘাট থেকে দীঘা যাওয়ার পথে যে রাস্তার দুই সাইডে যে প্রকৃতির অভূতপূর্ব গ্রিনারি রূপ, সেটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব সেকেন্ড পার্টে। তো ফটাফট লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখো, আর নিচে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা অল করে দেবে। তার কারণটা যখনই আমি ভিডিও পোস্ট করবো যেন সবার আগে তোমার কাছে ভিডিওটা এসে পৌঁছায়। চলো দেখা হচ্ছে সোজা ভিডিওতে। সো আমি বলেছিলাম যে 7টার মধ্যে আমরা কোলাঘাট ঢুকবো, কিন্তু ভাই আমরা টাইমের আগেই ঢুকে গেছি। 6টা 31 বাজে আর আমরা কোলাঘাট ঢুকে পড়েছি। এই দেখো আমাদের পাশ থেকে অনেক দাদারা রাইডে বেরিয়েছে, তারাও যাচ্ছে রাইডে। মেন আমরা একটা ভুল করলাম যে সামনে অনেক ওখানে হোটেল ছিল বা ধাবা ছিল, ওখান থেকে কিছু খেয়ে নিলে ভালো হতো, কিন্তু আমরা ছেড়ে দিয়ে এদিকে চলে এলাম। সো সকাল সকাল আমাদের এই 2 কাপ চা, এই যে ক্রিম কেকার বিস্কিট, এখানে হেলমেট, এই যে গ্লাভসগুলো রেখে আমরা ইন্ডিয়ান হোটেলসে ঢুকে পড়েছি কোলাঘাটে। আর এই যে ইনি আমার সাথে ট্রাভেল করছেন। কেমন লাগছে? সকালের ওয়েদার, সকালের আমেজ সব চলো। তো গাইস অলমোস্ট আমরা কোলাঘাট ক্রস করে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, চা খাচ্ছি। এখন চাটা খেয়ে দিয়ে মিনিট 5 পর আবার আমরা বেরোবো। তো থাকবে কিন্তু পাশে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা আমাদের সকালের টি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। আবার এই কীভাবে যাচ্ছে দেখো, আর এর মধ্যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। ও কোনো কথা হবে না, সব মিলিয়ে মিশিয়ে একাকার। এই পেছনে যাচ্ছে দেখো কীভাবে ঝুলছে। এই বাবা, হোয়াটের রোড ভাই, হোয়াটের রোড, কোনো কথা হবে না গুরু। বেশ দারুণ লাগছে, দারুণ। এবার আমরা NH16-কে টাটা বাই বাই বলে আমরা চলে যাব দীঘার দিকে। দীঘা, হলদিয়া এই সাইডে। সো ও হো গাইস, রোডটা দেখো, ও কোনো কথা হবে না গুরু, জাস্ট অসাম। NH16-কে টাটা বাই বাই বলে আমরা এখন হলদিয়া দীঘা রুটে ঢুকে পড়েছি। চললাম নিজেদের নতুন ডেস্টিনেশনে। চলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, কেননা তোমাদের এই ছোটো ছোটো লাইক কমেন্ট শেয়ারগুলো কিন্তু আমাকে প্রচুর পরিমাণে মোটিভ করে তোলে নতুন নতুন ব্লগ, নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ও হো গাইস, রোডটা দেখো, শুধু রোডটা দেখো এদিকে। ও কোনো কথা হবে না গুরু, জাস্ট অসাম। লুক অ্যাট দিস রোড গাইস, লুক অ্যাট দিস রোড। ওই দিক থেকে গাড়িগুলো যেভাবে আসছে আর এদিক দিয়ে যেভাবে যাচ্ছে, জাস্ট অসাম। একবার নিচে এলাম, নিচে এসে আবার উপরে ওঠা, ও জাস্ট কোনো কথা হবে না। আর এইদিকে টার্নিংটা, ও মাই গুডনেস, কি লাগছে মাইরি, দারুণ দারুণ। এদিকে দেখো কত বড় বড় ফ্যাক্টরি। মেচেদা 1 কিলোমিটার এখান থেকে, অলমোস্ট আমরা যেখানটা রয়েছি এই জায়গাটা, এটা কিন্তু মেচেদার মধ্যেই পড়ছে আর কি। আমরা এবার যত যাচ্ছি আস্তে আস্তে সমতলের দিকে, কেননা সকাল সকালে আমি ফুয়েল আপ করিয়ে নিয়েছিলাম ফুল ট্যাঙ্কি। তো সেখানে আমার ব্লু ড্রাগ বলছে, তুই যখন আমাকে খাইয়ে দিয়েছিস সকালবেলায় খাবার, লাঞ্চ সব একসাথে, নাস্তা সব একসাথে করে দিয়েছি, ব্রেকফাস্ট,
তো তাহলে আমি কেন তোকে সাপোর্ট করব না? সেও আমাকে সাপোর্ট করছে, তোমরাও অবশ্যই আমায় সাপোর্ট করো। তোমাদের ভাই তোমাদের সামনে নতুন নতুন এরকম অনেক ভিডিও আনতে চলেছে। নেক্সট এরপরে হয়তো দীঘার পরে আমাদের নেক্সট প্ল্যানিং থাকবে হয়তো মৌসুম রাইড পুরুলিয়া, আর না হলে দার্জিলিং। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা প্ল্যানিং করেছি, কিন্তু এখনও অবধি আমাদের সেইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে উঠিনি যে কোনটা যাব, কেননা আফটার অল এটা আগে কমপ্লিট করি, তারপরে ওটার জন্য ভাবা যাবে। বাড়ি থেকে বেরিয়ে আমরা অনেকটাই ডিস্টেন্স, প্রায় 100 কিলোমিটারের ওপর আমরা ডিস্টেন্স কভার করে ফেলেছি। ঘড়ির কাটায় 7:02, আর আমরা এখন হলদিয়া রোডে। রাস্তাটাও কিন্তু ভাই সেরা, কোনো কথা হবে না, জাস্ট অসাম লাগছে। কিন্তু রাস্তার মাঝখানে এগুলো কি, এই যে এরকমভাবে কেউ মনে হয় কেউ যেন একটা কিছুতে ঘষে দিয়েছে। অ্যাক্সিডেন্ট জোন পয়েন্ট, আসতে গাড়ি। তো আমরা বেরোবো সোজা। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila. তো আজকের জার্নির আমাদের সেকেন্ড টোল গেট এসে উপস্থিত। আমরা চলে এসেছি সেকেন্ড টোল গেটের কাছে। এটা হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। তো সোনাপেটিয়া টোল প্লাজাকে পেছনে ফেলে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। হলদিয়া সোজা তমলুক, পাঁশকুড়া, লেফট সাইডে রাইট সাইডে চলে গেলে পাঁশকুড়া, লেফট সাইডে চলে গেলে তমলুক, আর সোজা চলে গেলে হলদিয়া। তো আমরা যাব সোজা। বাবা ভালোই ভিড়। রাধামণি, আচ্ছা রাধামণি বাজার এটা। ভাই আপাতত দেখো একটা কথা বলছি, সকাল থেকে আমি কন্টিনিউ বাইক চালিয়েছি, কিন্তু আমি এখনও অবধি কোনোরকম কোনো গুগল ম্যাপের সাহায্য নিইনি। ফার্স্ট তার কারণটা হচ্ছে আমি যে রাস্তার পাশে মাইলস্টোনগুলোকে সবসময় ফলো করছি। তাও তুমি যদি রাস্তার পাশে মাইলস্টোনকে ফলো করো না, তখন তুমি এমনিই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, তোমাকে অত চিন্তাই করতে হবে না। এই গুগল ম্যাপ অনেক সময় হাইওয়েতে কাজ করে না, এই না সেই না, এর আমি নিজেই হচ্ছে গিয়ে সাক্ষী, কেননা আমার সাথে যা যা হয়েছে আমি নিজেই জানি সেই জিনিসগুলো। গাইস কত সুন্দর রাস্তা করে দিয়েছে এখন, ওয়াও, জাস্ট অমাইক, কোনো কথা হবে না। কুমারগঞ্জ, লেফট সাইডে কুমারগঞ্জ, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরের মধ্যে রয়েছি এখন। রাস্তাটা এত সুন্দর না, মানে একদম মাখনের মতো চলছে। NH-16 তো একরকম লেভেলের, কিন্তু তারপরে লেভেলের রাস্তা NH-16 ভাই আমার কাছে সেরা লাগলো, দারুণ। তারপরে ভাই এই দীঘা যাওয়ার রুটটা, দীঘা হলদিয়া যাওয়ার রুট, মানে দারুণ। দেখো রাস্তাটা কত সুন্দর, কত মেনটেন, আর বেশ একটা অন্যরকম। গ্রিনারি দেখো গাইস, গ্রিনারি, খালি চারপাশে এরকম সবুজে ভরা, ও দারুণ লাগছে, দারুণ।
টার্নিং পয়েন্ট। ও টানটা নিচ্ছে গাইস, দেখো টানটা, ও মাই গুডনেস। কাকগেছা, এই লেফট সাইডে কাকগেছাকে ফেলে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। নন্দকুমার এখান থেকে 10 কিলোমিটার আর হলদিয়া 30 কিলোমিটার। যাই হোক, আমরা এখন গাছগুলোর তলা দিয়ে যাচ্ছি। জাস্ট গ্রিনারিটা দেখো গাইস, কি অসাম লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই সাইডে গ্রিনারি, এইদিকে গ্রিনারি, সব দিকে মানে চোখগুলো যেন এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমাদের ব্লু ড্র্যাগ এই রাস্তা দিয়ে তো একদম নিজের গতিতে চালিয়েই যাচ্ছে। হবে না গুরু, দারুণ লাগছে, দারুণ লাগে, পুরো টান টান রাস্তা। একটু ভাগিয়ে নি চলো, এই সমস্ত রাস্তা যদি গাড়ি না ভাগাই তাহলে কোথায় ভাগাবো। Look at this road guys, টার্নগুলো দেখো কত সুন্দর টার্নিং। क्या कर रहे हो गुरु, घर में बैठ के कोई फायदा नहीं है, मर जाओगे, सब भूल जाएगा। आ जाओ, निकाल जाओ अपना बाइक लेके। কাঞ্চি। তো ভাই তোমরা যারা যারা ভাবছো যে যাবে দীঘা যাবে বা এখানে যাবে ওখানে যাবে, বেরিয়ে পড়ো, বেকার অত চিন্তা ভাবনা করো না, বেরিয়ে পড়ো জাস্ট। তো দেখতে দেখতে আমরা এখন দীঘার আরও ক্লোজে চলে এসেছি। আর এখন হয়তো ডিস্টেন্স আমাদের কাছে বাকি আছে, খুব জোর হলে 15 কিলোমিটার মতো দীঘার ডিস্টেন্স এখান থেকে। তো গাইস যারা নতুন আছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যারা পুরনো আছো বা আমার চ্যানেলে আগে থেকেই জুড়ে আছো তারা তো বলবো না ভাই, আমাদের অনেকেই সাপোর্ট করে। ঠিক আছে, দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন চাউলখোলা। ঘড়িতে সময় 9:37 আর আমরা এখন চাউলখোলাতে। আর এখান থেকে 15 কিলোমিটার মতো ডিস্টেন্স আমাদের বাকি দীঘার অলমোস্ট। বুঝেই গেছে আর টোটাল ভিডিওটাকেও কমপ্লিট করেছো। তো টাটা বাই, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট আবার অন্যরকম এক্সপিরিয়েন্সের নতুন একটা রাইডে। ঠিক আছে, ততক্ষণের জন্য ওয়েট করো, আর আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে।